রেলগেটের এপারে ওপারে আটকে দেব হিরণ মুখোমুখি হতেই যা করলেন দুই প্রার্থী। অভিনেতা থেকে নেতা হয়েছেন দুজনেই। 24 লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্রের তৃণমূলের ভরসা দেব, অন্যদিকে বিজেপি দাঁড় করিয়েছে হিরণ চট্টোপাধ্যায়কে। ভোট ময়দানে টলিপাড়ার দুই নায়কের লড়াই দেখতে মুখিয়ে আছে রাজ্যবাসী। আগামী 25শে মে ঘাটালে ভোট গ্রহণ, তার আগে আচমকাই মুখোমুখি দুই প্রার্থী। রবিবার ডেবরা এলাকায় কর্মসূচি ছিল তৃণমূল প্রার্থী দেবের, অন্যদিকে দুপুর অবধি কেশপুরের আনন্দপুরে কর্মসূচি ছিল হিরণের। কেশপুর থেকে ডেবরায় ফেরেন পদ্ম প্রার্থী, অন্যদিকে ডেবরা থেকে বালিচক ফিরছিলেন জোড়াফুল প্রার্থী। তখনই দেখা হয় দুজনের। বালিচকের রেলগেট পড়ে যাওয়ায় দুজন দুদিকে আটকে পড়েন। একে অপরকে দেখতে পেয়ে হাত নাড়েন দেব হিরণ। শুধু তাই নয়, হিরণকে শরীরের যত্ন রাখার পরামর্শ দেন তৃণমূল প্রার্থী। মুচকি হেসে হাত নাড়তে দেখা যায় বিজেপি প্রার্থীকে। ভোট ময়দানে প্রতিপক্ষ হলেও এদিন হাসি মুখে সৌজন্য বিনিময় করেন দেব হিরণ। ঘাটালের দুই প্রার্থীর প্রচার কায়দা একেবারে আলাদা। সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী দেব প্রতিপক্ষকে সচরাচর আক্রমণ করতে দেখা যায় না তাকে। মানুষের ভালোবাসাতেই ভোট জিততে বিশ্বাসী তৃণমূল প্রার্থী। অন্যদিকে সম্পূর্ণ বিপরীত হিরণ। অতীতে একাধিকবার দেবকে আক্রমণ করেছেন বিজেপি প্রার্থী। প্রতিপক্ষকে নিশানা করে বহুবার সুর চড়িয়েছেন তিনি। সব মিলিয়ে বলা যায় এবারের ভিন্ন ধরনের দুই রাজনীতিক এবার ঘাটালে মুখোমুখি হচ্ছেন। টলিপাড়ার দুই অভিনেতার লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন তা ঠিক করবেন ঘাটালবাসী। গত দুবারের জয়ী সাংসদ দেবের এবার জয়ের হ্যাট্রিক হবে নাকি পদ্ম ফোটাবেন হিরণ, সেই উত্তর পাওয়া যাবে আগামী জুন মাসে। সম্পত্তির জন্য ভাইকে খুন, অভিযুক্ত তৃণমূলের নেতা, নাম পরিচয় ফাঁস হতেই শিওরে লোকসভা নির্বাচন। আপাতত ভোট নিয়ে ব্যস্ত রাজ্যের কম বেশি প্রত্যেকটি রাজনৈতিক দল। এসবের মাঝেই ছোট ভাইকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার অধীন উত্তর মোকামবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের হাড়ভাঙি গ্রামে। নিহতের নাম স্বপন ঘরামি। ইতিমধ্যেই খুনের ঘটনায় যুক্ত থাকার সন্দেহে দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বলে খবর। ভাইকে খুনের অভিযোগ ওঠার পর থেকেই ফেরার মূল অভিযুক্ত বিদেশ ঘরামি, তার খোঁজ চলছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে পারিবারিক একটি জমি নিয়ে বিগত কয়েকদিন ধরে হাড়ভাঙি গ্রামের দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। পয়লা বৈশাখের দিন সেই গন্ডগোল চরম আকার নেয়। অভিযোগের পরেই ভাই স্বপনকে পিটিয়ে খুন করেন দাদা বিদেশ ঘরামি। আশঙ্কাজনক অবস্থায় স্বপনকে বাসন্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা যাচ্ছে স্বপন হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত বিদেশ ঘরামি মোকামবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য। তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ভাইকে খুনের অভিযোগ ওঠায় স্বাভাবিকভাবেই ঘটনাটিতে রাজনীতির ছোঁয়া লেগেছে। এদিকে খুনের অভিযোগ ওঠার পর থেকেই বিদেশ পলাতক, বর্তমানে তার খোঁজ চলছে। ইতিমধ্যে হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে পুলিশ। স্বপনকে খুনের নেপথ্যে স্রেফ পারিবারিক জমি নিয়ে বিবাদ নাকি অন্য কিছু কারণ রয়েছে খতিয়ে তা দেখছে পুলিশ। ইতিমধ্যে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই সঙ্গে খুনের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূল অভিযুক্ত বিদেশ এখনো ধরা পড়েছেন কিনা তা এখনো জানা যায়নি। নববর্ষের সন্ধে দাউ দাউ করে জ্বলছে রেস্তোরাঁ, শহরে আতঙ্ক। শহরে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড। নববর্ষের সন্ধে দাউ দাউ করে জ্বলে উঠল রেস্তোরাঁ। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। আতঙ্ক চিনার পার্কে। শহরের অন্যতম ব্যস্ততম এলাকায় চিনার পার্ক। রাস্তার একদম মাঝ বরাবর চলছে মেট্রোর কাজ। দুধারে হোটেল, ক্যাফে, বার। সেই চিনার পার্কেই ফের অগ্নিকাণ্ড, এবার রেস্তোরাঁয়। দমকল সূত্রে খবর, ঘড়িতে তখন 3:30। নববর্ষের সন্ধ্যার জমজমাট গোটা এলাকায়। আচমকাই একটি রেস্তোরাঁর ক্যাফেতে আগুন লেগে যায়। চোখের নিমেষে আগুনের লেলিহানশিখা গ্রাস করে রেস্তোরাঁটিকেও। রীতিমতো দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এখনো পর্যন্ত যা খবর, ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। পরে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ জানা যায়নি। এর আগে চলতি বছরের শুরুতে চিনার পার্কের রঙের দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। দশদ্রন এলাকায় একটি বাড়ির নিচে চলত ওই দোকানটি। পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হয় দমকলকে। শাহজাহানের বাড়ি কিনতে আগ্রহী শুভেন্দু, কি করবেন সেখানে? সপ্তাহ দুয়েক আগে ভাইপোর দুটো বাড়ি কেনার ইচ্ছা প্রকাশ করেছিলেন শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা বলেছিলেন ভাইপোর দুটো বাড়ি ট্যাগ করা হয়েছে, সেদিন নিলাম হবে, ওই দিন বাড়ি দুটো আমরা কিনবো। এবার সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের বাড়ি কেনার কথা বললেন তিনি, যা নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস।
রবিবার বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে সন্দেশখালীতে প্রচারে গিয়েছিলেন শুভেন্দু। সেই সভামঞ্চ থেকে শাহজাহানের বাড়ি কেনার কথা বলেন তিনি। কেন্দ্রীয় এজেন্সি সেই বাড়ি নিলাম করলে তিনি কিনতে চান বলে জানান নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। শুভেন্দু বলেন, ইডি সিবিআই যদি নিলাম করে তাহলে আমি শেখ শাহজাহানের বাড়ি কিনবো। ও আর কোনোদিনই জেল থেকে বেরোতে পারবে না। একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ওর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। ওর ভাই এবং আরো বহু তৃণমূল নেতার অবস্থাও শাহজাহানের মতোই হবে। বিজেপি নেতার এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো এই প্রসঙ্গে বলেন, শুভেন্দু যদি টাকা বেশি থাকে তাহলে উনি কিনতেই পারেন, এই বিষয়ে কারোর কিছু বলার থাকতে পারে না। উল্লেখ্য, রেশন দুর্নীতি কাণ্ডে প্রথম ইডির নজর আসেন সন্দেশখালীর ত্রাস শাহজাহান। তল্লাশির জন্য তার বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা, কিন্তু তল্লাশি শুরুর আগেই তাদের উপর হামলা করেন উত্তেজিত জনতার দল। নিজেদের প্রাণ বাঁচাতে রীতিমতো পালাতে হয় ইডি আধিকারিকদের। এই ঘটনার জল বহু দূর অবধি গড়িয়েছিল। প্রায় 2 মাস মতো গা ঢাকা দিয়ে থাকার পর মিনাখাঁ থেকে রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হলেন এই বহিষ্কৃত তৃণমূল নেতা। তারপর সিবিআই এবং ইডি গ্রেফতার করে তাকে। বর্তমানে সন্দেশখালী কাণ্ডের তদন্ত করছে সিবিআই। অন্যদিকে ইডি স্ক্যানারে রয়েছে তার বিপুল সম্পত্তি। ইতিমধ্যে শাহজাহানের কয়েকশো কোটি সম্পত্তির খোঁজ পেয়েছেন গোয়েন্দারা। তার বাড়ি সহ বেশ কিছু প্রপার্টি বাজেয়াপ্তও করেছে ইডি। সপ্তাহ জুড়েই তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গে। চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া। কলকাতায় 38 আর পশ্চিমের জেলাগুলিতে 40 ডিগ্রি পেরিয়ে যাবে পারদ, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া। সপ্তাহ জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গে। কলকাতায় 38 আর পশ্চিমের জেলাগুলিতে 40 ডিগ্রি পেরিয়ে যাবে পারদ, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাপমাত্রা বাড়লেও উত্তরে বৃষ্টি চলবে উপরের দিকের 5 জেলায়। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা, প্রয়োজন ছাড়া সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত রোদে না যেতে। কলকাতায় চলতি সপ্তাহে তাপমাত্রা ছুঁতে পারে 38 পেরিয়ে 39 ডিগ্রি সেলসিয়াসে। সপ্তাহের শেষ দিকে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বাড়বে গরম ও অস্বস্তি। একদিকে শুকনো ও গরম আবহাওয়া, অন্যদিকে আর্দ্রতা জনিত অস্বস্তির মধ্যেই তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 27.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক তাপমাত্রা থেকে যা 2 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 25 থেকে 90%। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে 28 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। স্থানীয় সংবাদ এখনের মতো শেষ করছি। নমস্কার।